দর্শক, হবিগঞ্জের মাধবপুরে আজকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। মূলত ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে যে হামলার ঘটনা ঘটেছে, একই সাথে বাংলাদেশের উপর ভারতের যে আগ্রাসন শুরু হয়েছে তার বিরুদ্ধে বিএনপি মাধবপুর উপজেলা এবং পৌর শাখা একই সাথে যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এবং সেই বিক্ষোভ মিছিলে যাকে হবিগঞ্জ জেলা বিএনপির প্রাণ বলা হয়, আলহাজ জিকে গোস, তিনি উপস্থিত ছিলেন। যে কারণে আমরা যেটি দেখেছি যে বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন, যেখানে জেলা পর্যায়ের যে শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা উপস্থিত হয়েছিলেন। একই সাথে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইউনিয়ন এবং ওয়ার্ড যে কমিটির নেতৃবৃন্দ রয়েছেন তারা উপস্থিত হয়েছেন। নেতাকর্মীর পাশাপাশি কিন্তু বিপুল সংখ্যক কর্মী উপস্থিত হয়েছেন। অর্থাৎ বলা যায় যে আজকের যে বিক্ষোভ মিছিলটি মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে বিএনপির, সেটি একটি স্মরণকালে, এই উপজেলাতে স্মরণকালের একটি বিক্ষোভ মিছিল বলা যায়, যেহেতু কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা যেটি বলছেন যে তারা তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। একই সাথে আলহাজ জিকে গৌস নেতাকর্মীদের উদ্দেশ্যে যেটি বলেছেন যে তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা অনুযায়ী যেন প্রত্যেকটি নেতাকর্মী তার নির্দেশনা মেনে চলেন এবং বাংলাদেশের মানুষের পাশে থাকেন, সেই বিষয়টি কিন্তু তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। আলহাজ জিকে গৌস ছাড়াও কিন্তু আমরা দেখেছি জেলা যুবদল, ছাত্রদলের বিপুল বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং মাধবপুর উপজেলার পাশাপাশি কিন্তু পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলা থেকেও কিন্তু সেখানে যে বিএনপি এবং অঙ্গ সংগঠন অর্থাৎ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন। এবং যেটি শুরুতেই বলছিলাম, অনেকের হাতে বাংলাদেশের পতাকা ছিল এবং প্রত্যেকের বুকে একই কথা ছিল যে তারা বাংলাদেশের উপর ভারতের যে আগ্রাসন শুরু হয়েছে অতি দ্রুত যেন ভারত সেই বিষয়টি বা তাদের যে আগ্রাসন সেখান থেকে যেন তারা সরে যায়।